আসসালামু আলাইকুম। আপনাদের যাদের টার্গেট প্রাইভেট জব, আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন আমাকে যে সিভি নাকি রেজুমি এই ২ টার মধ্যে কোন কাগজটা দরকার? কোন কাগজটা হলে আমার চাকরিটা হবে? আসলে এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোন কাগজটা হলে আপনার চাকরিটা হবে, এই কথাটা একদম সরাসরি যেভাবে করে জিজ্ঞেস করতেছেন, বাংলাদেশের জব মার্কেটটা এরকম না, আপনারা জানেন অনেকেই। তো আপনার এখানে অনেক সুন্দর করে অ্যাট্রাকটিভ করে আপনার সিভিটাকে তৈরি করতে হবে বা রেজুমিটাকে তৈরি করতে হবে। এখন সিভি নাকি রেজুমি এই জিনিসটা নিয়ে বহু কথা বলেছি এর আগেও আপনাদের সাথে। তো সংক্ষেপে আজকে একটু বলে দেই। সিভি হচ্ছে যখন আপনি ডিটেলস আপনার একদম পুরো জীবন বৃত্তান্ত যা আছে সব কিছু যখন আপনি একটা কাগজের মধ্যে বা ২টা কাগজের মধ্যে বা একটা ডকুমেন্টসের মধ্যে নিয়ে আসবেন, তখন আপনার সিভি তৈরি করতে হবে। এবং সিভি বিশেষ করে প্রাইভেট জবে বা এই জাতীয় যে জবগুলো আছে যেখানে আপনার সিভিটা দেখার সময় খুবই কম, অর্থাৎ রিক্রুটাররা আপনার এই সিভিটা দেখার জন্য সময় কম পাবে, সেই সকল জায়গায় এটা বড় করে তৈরি করা কখনোই যাবে না। সেখানে আপনাকে তৈরি করতে হবে ছোট করে, শর্ট করে, ইন সামারি, অর্থাৎ সামারাইজ করতে হবে, অর্থাৎ রেজিউম করতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে আপনি যদি সিভির জায়গাটা বা তথ্যগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটা কাগজের মধ্যে নিয়ে আসেন বা শর্টে নিয়ে আসেন, একটা পেপারের মধ্যে নিয়ে আসেন যেখান থেকে এক নজরেই দেখতে পায় যে আপনার মধ্যে অ্যাচিভমেন্ট কী আছে, আপনার স্কিল কী আছে বা আপনি কতটুকু দক্ষযোগ্য, তখন আপনি এইটা আপনার রিক্রুটারদের চোখে ফেলতে পারবেন বা অ্যাট্রাক্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা সিভির জায়গায় রেজুমে তৈরি করুন এবং প্রাইভেট জবের জন্য আপনাদের টার্গেটেড জব আপনারা অ্যাচিভ করুন। তো আপনাদের যদি এই ধরনের কোনো গাইডলাইন দরকার হয়, অর্থাৎ সিভি বা রেজুমে আপনার দরকার হয়, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এ নিয়ে কাজ করছি। তো আপনাদের কাজগুলো আমরা ইতিমধ্যেই করেছি এবং ভালো সাড়া পেয়েছি। তো আপনাদের অনেক সাকসেস রেট আছে আমাদের কাছে। এটা ভেরি গুড অ্যান্ড পজিটিভ থিং ফর আস। সো কন্ট্যাক্ট উইথ আস।